প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই এই মকর সংক্রান্তির উৎসবকে ধুমধামের সহিত পালন করুন। বাঙালির অন্যতম উৎসব এই মকর সংক্রান্তি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল মকর সংক্রান্তি। আজ প্রত্যেকের ঘরেই পিঠে পার্বণের প্রস্তুতি বা এই উৎসবকে আমরা আনন্দের সহিত পালন করে থাকি। এর পাশাপাশি আপনি যদি আপনার বাড়িতে এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল খারাপ প্রভাব দূর হয়ে যাবে। কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে। ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। সন্ধ্যাবেলায় আপনাকে এই কাজটি করতে হবে। তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সমস্যাকে বিদায় জানাতে পারবেন। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। তাই যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন, ধার দেনায় জড়িয়ে গেছেন, এখান থেকে মুক্তি পেতে অবশ্যই আজ এই অব্যর্থ টোটকাটি করে দেখুন। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। আপনি অন্যান্য দিনের মতো ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরাধনা করবেন। যেরকমভাবে প্রদীপ দেখান অবশ্যই দেখাবেন। অনেকেই আবার বাড়ির তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ দেখান না। এটা করা একদমই অনুচিত। এতে পরিবারের অমঙ্গল হয়। যদি পারেন বা পারা সম্ভব হয়, আপনি আজকের দিনে আপনার বাড়ির মূল দরজার সামনে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে যেন ভুলবেন না, যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ। এর ফলে আপনার পরিবারের সকল অশুভ শক্তি, নেগেটিভ শক্তির প্রভাব থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। আপনার জীবন আলোকিত হয়ে উঠবে। এরপর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। এই কাজটির মাধ্যমেই আপনি আপনার জীবনের হারিয়ে যাওয়া সৌভাগ্যকে ফিরে পাবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, কোনোভাবেই আপনি আজ সন্ধ্যাবেলায় নখ কাটবেন না। এর ফলে আপনার জীবনের কাজগুলো থমকে যাবে। আর আপনি যদি সন্ধ্যাবেলায় এই ধরনের কাজ করে থাকেন, মা লক্ষ্মী আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। অপরদিকে আপনি কখনোই ঘুমোবেন না এই সন্ধ্যাবেলায়। এতে পরিবারের চরম অমঙ্গল হবে। এর পাশাপাশি আপনার স্মৃতিশক্তির বিলোপ হবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনার জীবনে। তাই ভুলেও এই কাজটি একদমই করবেন না। কোনোভাবেই চাল দান কাউকে করবেন না। সমাজে পাশাপাশি থাকতে গেলে একে অপরের সঙ্গে বিভিন্ন রকমের জিনিস আদান প্রদান করে থাকি, কিন্তু বলা হচ্ছে এই জিনিসটি আপনার জীবনের দুর্ভাগ্য ডেকে আনতে বেশি সময় লাগবে না। কারণ চাল যদি আপনি কাউকে দিয়ে দেন, মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবে আর আপনার ঘরে প্রবেশ করবে অলক্ষ্মী। তাই এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এর জন্য আপনি দায়ী থাকবেন। আজকের দিনে পরনিন্দা, পরচর্চা
ক্রোধ, মিথ্যা কথা বলা থেকে আপনারা দূরে থাকুন। এতে আপনার জীবনে মঙ্গল হবে, নচেত চরম অমঙ্গল নেমে আসবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের দিনে কোন কাজগুলোকে এড়িয়ে চলবেন। অবশ্যই বুঝুন, জানুন, তারপর মেনে চলুন। এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। আপনি আজ সন্ধ্যাবেলায় অবশ্যই এক মনে এক ধ্যানে মাতা তুলসী, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে এই কাজটি করে ফেলুন। অবশ্যই হাতে সময় নিয়ে কাজগুলি করবেন। কখনোই কোনোভাবে তাড়াতাড়ি কিংবা খুব তাড়াতাড়ি যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে হাতে সময় নিয়ে করতে হবে, নচেত এই ক্রিয়ার কোনো রকম ফল লাভ পাবেন না। দেখবেন আপনি যদি এইভাবে করে থাকেন অবশ্যই আপনার জীবনে ভালো ফলাফল মিলবে। আপনাকে নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো, আর নেবেন 5টি লক্ষ্মী কড়ি, 1 টাকার কয়েন, 8টি লবঙ্গ ও একটি এলাচ। এগুলিকে নিয়ে করজোড়ে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন মাতা তুলসীর উদ্দেশ্যে। এরপর আপনাকে একটি মন্ত্র মনে মনে পাঠ করতে হবে। মন্ত্রটি হল ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে 108 বার মনে মনে পাঠ করতে হবে। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে তুলসী গাছে ভুলেও স্পর্শ না হয়। ভুল করেও তুলসী পাতায় হাত দেবেন না। অনেকেই আপনারা এই বিষয়টির ব্যাপারে অবগত, তাই যারা জানেন না অবশ্যই বিষয়টি জানুন, বুঝুন, তারপর নিষ্ঠার সাথে পালন করুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন। এরপর কাপড়টিকে ভালোভাবে বেঁধে ফেলুন। আপনি এটিকে তুলসী তলায় চুপচাপ রেখে দিন। এরপর ঘরে চলে আসুন। আসার সময় ভুলেও পিছু ফিরে তাকাবেন না। পরের দিন যখন পুজো অর্চনা করবেন তখন আপনি এটিকে নিয়ে এসে আপনার টাকা পয়সা রাখার জায়গায়, আলমারিতে, ক্যাশ বাক্সে চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার অর্থের সমাগম ঘটবে। আপনার জীবনের আর্থিক উন্নতি হবে। তাই যারা আজ দুঃখ, কষ্টে, আর্থিক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। দেখবেন মাতা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং তুলসী মাতা আপনার প্রতি সহায়ক হবেন। তাঁদের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে। তাই আজকের দিনে নিষ্ঠার সহিত ভক্তি ভরে এই কাজটি একবার হলেও করে দেখুন। আমরা জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি, যাতে সৌভাগ্য ফিরে পাই, জীবনে ভালো সময় আসে। তাই নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে আজকের দিনে এই কাজটি একবার হলেও করে দেখুন। আপনার জীবনে ফল লাভ মিলতে বাধ্য। অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।